স্বাধীন ভারতের প্রথম কমিশন কি? স্বাধীন ভারতের প্রথম কমিশন হচ্ছে 1948 সালে বিশ্ববিদ্যালয় কমিশন, যেটাকে আমরা বলি সর্বপল্লী রাধাকৃষ্ণন কমিশন। তারপর হচ্ছে 1952-তে মোদালিয়ার কমিশন। আচ্ছা, 1952-এর পরে 64 চলে আসলো কোঠারি কমিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি কত সালে হয়েছিল? 1986-তে। তারপরেই চলে আসে তোমার 1987-তে। 1987-তে তোমার কি কমিশন হচ্ছে? সাক্ষরতা অভিযান। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, একটা সাক্ষরতা অভিযান আর একটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান। আচ্ছা, এই সাক্ষরতা অভিযানটা যেটা করেছিলেন সেটা তোমরা জানো, রাজীব গান্ধী সেই এখানে এগুলো ইমপ্লিমেন্ট করেছিলেন। এরপরে তুমি 92-এর রামমূর্তি কমিটি, 61-তে আর একটা কমিটি হয়েছিল, মেহতা কমিটি। তারপরে তোমরা চলে আসবে এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে 92-এর রামমূর্তি কমিটির পরে 2000 সালে সারা ভারতবর্ষ সার্ভে করার পরে দেখা গেল প্রায় 20 কোটি শিশু, তার মধ্যে 6 কোটি শিশু ছিল বিদ্যাঙ্গনের বাইরে। তো তাদের কিভাবে আমরা বিদ্যাঙ্গনের মধ্যে আনতে পারি, এবং তার জন্য একটা সিস্টেম চালু করা হলো, সেটাকে হচ্ছে কমিশন গঠন করা হলো। এই কমিশন গঠন করা হলো 2000 সালে। তার টার্গেট কি থাকলো? সবার শিক্ষা। এই যে আমার তোমাদের মাস্টারমশাই আছে শঙ্করবাবু, খুব ভালোই জানেন যে ওনারা কন্টিনিউয়াসলি বিভিন্ন স্কুলে এগুলো লিখে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশন দিয়ে থাকেন। সেটা হচ্ছে কি, সবার শিক্ষা সবার আগে। অর্থাৎ এখানে আমরা দুরকম এডুকেশনের দুটো দিক থাকে, একটা হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন আর হচ্ছে কোয়ান্টিটি অফ এডুকেশনস। আমরা সর্বশিক্ষা যোজনার মাধ্যমে কিন্তু কোয়ান্টিটির উপর বেশি গুরুত্ব দিলাম, যে ওই যে বাচ্চারা শিক্ষাঙ্গন থেকে বাইরে আছে তারা কিন্তু শিক্ষাঙ্গনের মধ্যে প্রবেশ করুক, সেইটার মধ্যে কিন্তু আমরা খুব গুরুত্ব দিলাম। এই শিক্ষাঙ্গনে ওরা প্রবেশ করানোর জন্য আমরা কি করলাম না, 2000 সালে সর্বশিক্ষা কমিশন গঠন করলাম। এবং সেখানে গঠন করা হলো যে না, 2001-এর পয়লা অর্থাৎ 1 এপ্রিল থেকে আমাদের সারা ভারতবর্ষ ব্যাপী এই সর্বশিক্ষা যোজনা কন্টিনিউ করবে। কিন্তু সেটা ইমপ্লিমেন্ট সব জায়গায় হলো না। কি হলো না, 2002 সালে ভারতবর্ষের সব জায়গায় হলো। তখন কি হলো, মিড ডে মিল চালু হলো সর্বভারতীয় ব্যাচে। মিড ডে মিল আমরা জানি 1995 সালে তামিলনাড়ু প্রথমে হয়েছিল, বাট সর্বভারতীয় ক্ষেত্রে 2002-এ আমাদের মিড ডে মিল, তারপরে বিভিন্ন জায়গায় প্যারা টিচার নিয়োগ করা। কিন্তু পশ্চিমবঙ্গ তখন 2003-এ গিয়ে প্যারা টিচার নিয়োগ এবং মিড ডে মিলের ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে করলো। তারপরে তোমাদের যে কমিশনটা পরীক্ষায় থাকে সেটা হচ্ছে 2005-এ। এই 2005-এ যে কমিশনটা হলো সেটা হচ্ছে এনসিএফ। এনসিএফ মতলব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এই এনসিএফ এর পরে তারপরে আরেকটা যেটা এলো তার নাম হচ্ছে 2009, যাকে আমরা বলছি আরটিই। এই আরটি অ্যাক্টের মাধ্যমে আমরা রাইট টু এডুকেশনের মধ্যে চলে গেলাম। এবং আফটার দ্যাট আমাদের যখন এই নতুন সরকার এলো 2011-তে, তৃণমূল গভর্নমেন্ট, এই গভর্নমেন্টে এসে একটা এক্সপার্ট কমিটি গঠন করলো। তাহলে তোমাদের মধ্যে আর কোনো প্রবলেম থাকার কথা নাই। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকবে অবশ্যই তোমাদের কিন্তু এ ব্যাপারে ক্লিয়ার থাকতে হবে। দেখো, ইন্টারভিউ বোর্ডে গিয়ে কখনো কোনো মুহূর্তে কিন্তু আন্দাজে কোনো কথা বলা যাবে না। তোমাকে যদি বলা হয় তুমি কি মনে করো যে তুমি প্রকৃত শিক্ষক, তুমি বলবে হ্যাঁ স্যার আমি মনে করি, কেউ কি আমি স্টুডেন্টদের ভালোবাসি, তাদের জায়গায় থাকি, তাদের সমস্যাটাকে রিয়ালাইজ করি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে বলো তো এখন তাপমাত্রা কত, তুমি কি ফট করে বলে দিতে হবে হ্যাঁ স্যার এখন 32 ডিগ্রি? তুমি তখন কিন্তু বলবে সম্ভবত স্যার 31 ডিগ্রিও হতে পারে, 32 ডিগ্রি হতে পারে। তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি উপরে উঠে এলে বলো তো কটা সিঁড়ি ভেঙে আসলে, তুমি বললে স্যার 32টা সিঁড়ি অথবা 22টা সিঁড়ি। তুমি বলতে পারো স্যার কন্টিনিউয়াসলি আমরা দেখেছি বিভিন্ন বিল্ডিংগুলোতে 20টা সিঁড়ি থাকে, সম্ভবত 20-21টা হবে। অর্থাৎ কোনো কিছু কোশ্চেন থাকে সম্ভাবনা, কোনো কিছুর উত্তর থাকে এক্সাক্ট উত্তর, আর কোনো কিছু তুমি কিন্তু ভুল বলার দিকে একদম যাবে না। বেশ, নেক্সট কারো কোনো কিছু বলার আছে কিনা বলো। হবে ক্লিয়ার না হলে কোনো কথা বলা ঠিক হবে না। কিন্তু তুমি কিভাবে বলবে বলো? সর্বশিক্ষা যোজনায় কি করা হলো তার আগে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে এই ভারতীয় সংবিধানে মোট ছিল কটা কর্তব্য? 10টা। 10টা থেকে বাড়িয়ে কর্তব্য হয়ে গেল 11টা। তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি, তুমি আস্তে আস্তে চায়ের দোকানে দেখলে একটা বাচ্চা যার বয়স 12 বছর, সেই বাচ্চাটি তোমাকে চা দিচ্ছে, সেই বাচ্চাটা তখন দুপুর 12টার সময় বিদ্যালয়ে যায়নি, এর জন্য দায়ী কে? স্পিকার বন্ধ করো তোমার। দায়ী কে? তখন তুমি কি বলবে? বলে স্যার ওর মা বাবা দায়ী, ওই চায়ের দোকানদার দায়ী। দেখো, আমাদের
আমাদের স্পিকার বন্ধ করো, আমাদের পরিষ্কার বলে দিয়েছে সংবিধানের যে ডিউটি রয়েছে সেখানে বলছে 11 নম্বর ডিউটিতে ভারতের প্রত্যেকটি জনগণের কর্তব্য 6 থেকে শুরু করে 14 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষাঙ্গনে নিয়ে যাওয়া। তাই ওই সময় দাঁড়িয়ে যে যে লোক ওকে দেখলো যে ও বিদ্যাঙ্গনে যায়নি, কারো স্থানে যায়নি, সে দায়ী, কিউকি এটা তোমার কর্তব্য। আমরা যেমন অধিকার ভোগ করি 6টা, ঠিক একইভাবে আমার কিন্তু 11টা কর্তব্য পালনেরও জায়গা রয়েছে। দেখো, বক্তব্য তোমার মতো করে একদম কংক্রিট বক্তব্য ক্লিয়ার করবে, আমি 5 বছর না 6 বছর এটা কিন্তু নয়, কিন্তু 6 থেকে 14 বছর পর্যন্ত। এখন তোমাকে যদি বলা হয়, বলো তো দেখি, তাহলে 14 বছরের বাচ্চাটি কোন ক্লাসে থাকবে, 6 বছরের বাচ্চাটি কোন ক্লাসে থাকবে, 10 বছরের বাচ্চাটি কোন ক্লাসে থাকবে, এইটা বলার জন্য আমি শঙ্করবাবুকে একটু বলছি। পড়ার বোঝাটা কম হয়েছে। শোনো, তবে তোমাকে একটা কথা বলি, পয়েন্ট কিন্তু একটা দুটো বলার পরে তুমি কিন্তু আর পয়েন্ট বলার সুযোগ পাবে না। সো দ্যাট তুমি সবসময় মাথায় রাখবে যে আমি পয়েন্ট কোনটাকে আগে রাখবো, কোনটাকে পরে রাখবো। প্রথম পয়েন্ট যেটা রাখতে চাইবে সবচেয়ে ভাইটাল পয়েন্ট। এবার এটা ঠিক ম্যান টু ম্যান ব্যাপারটা ভ্যারি করে, কিন্তু তোমাকে কিন্তু ফার্স্ট পয়েন্টটা অ্যাক্টিভ পয়েন্ট রাখতে হবে। যে কোনো জিনিসের 3-4টে পয়েন্ট রেডি রাখো, মূল পয়েন্ট। ভেরি গুড। তাহলে শোনো, প্রাইমারি স্টুডেন্টদের আমি শেষ কথা বলি, আমি বেরিয়ে যাবো, আমার একটু কাজ, আবার একটা অন্য জায়গায় আছে কাজ। প্রাইমারি স্টুডেন্টের আমি শেষ কথা বলি, সেটা হচ্ছে এই যে তোমাদের প্রথম কাজ যেটা হবে, মন দিয়ে শোনো এবার। প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমরা অবশ্যই, ফার্স্ট আলোচনা আমি এটা যারা আসে এখানে তাদের বলতে পারি, কিন্তু তোমাদের বলার জন্য অত্যন্ত দরকার। প্রথম কাজ হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে একদম ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের নাম মুখস্থ চাই। তুমি যে ক্লাসটা করাবে, তুমি যে সাবজেক্টের মধ্যে যাবে, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তোমাদের মাইক্রোফোন বন্ধ করো। হ্যালো, হ্যাঁ মাইক্রোফোনটা বন্ধ করো। হ্যাঁ মাইক্রোফোনটা বন্ধ করো। সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? যে শুনতে পাচ্ছে না তার নেটওয়ার্ক প্রবলেম, তার কোনো চিন্তা নাই, আমি পরে রেকর্ডিং পাঠিয়ে দেবো, কিন্তু আমাকে ডিস্টার্ব করো না, আমি কিন্তু বেশিক্ষণ নেই। আচ্ছা, প্রাইমারি স্টুডেন্টদের উদ্দেশ্যে প্রথমেই আমি যেটা করতে বলতে চাই, মন দিয়ে শোনো। প্রথম কাজ হচ্ছে তুমি প্রাইমারি স্টুডেন্ট, সুতরাং তুমি স্টুডেন্টদের কিভাবে সম্বোধন করবে। তোমাকে যদি বলে স্টুডেন্টদের তুমি কিভাবে পড়াবে, তুমি প্রথম কথা হচ্ছে স্টুডেন্টদের অবশ্যই বাবু অথবা বাবা কথাটি ইউজ করবে। আমি বলবো বাবু, তোমরা প্রত্যেকে মন দিয়ে শোনো, অর্থাৎ এই কথাটি ইউজ করলে তোমার মধ্যে একটা শিক্ষক সুলভ অ্যাটিটিউড তৈরি হবে। আর নাম্বার 2, তোমার 1 থেকে শুরু করে একদম ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের প্রতিটি বইয়ের নাম মুখস্থ রাখতে হবে। সেগুলো না করলে কিন্তু তুমি কোনোভাবে কোনো পদ্ধতিতে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। আর নাম্বার 3, তোমাকে কিন্তু অবশ্যই স্টুডেন্টদের বাবু, তারপরে স্যার মেয়েদের তাহলে বাবু বলবো কেন, না মেয়েদের যারা আজকে তোমাদের কাছে আছে তারা প্রত্যেকেই বাচ্চা, এবং প্রত্যেককেই তুমি বাবু সম্বোধন করতে পারো এবং বাবা সম্বোধন করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। নাম্বার 2, তোমাদের অলরেডি বলেছি 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের বই মুখস্থ হোনা চাইয়ে। নাম্বার 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তুমি যখন মক ক্লাস করতে যাবে তখন সেই ক্লাসে কথা বাচ্চারা প্রথমে শোনে না। বাচ্চাদের শোনাতে গেলে প্রথম একটা ছবি চাই। তুমি যা পড়াবে তার মধ্যে একটা ছবি তোমাকে ঢোকাতে হবে। অর্থাৎ বোর্ড ওয়ার্কিং করতে গিয়ে তুমি এপাশে লিখলে শ্রেণী, ডেট, প্রথমে ডেট তারপরে শ্রেণী, ডান দিকে তুমি লিখলে অবশ্যই তোমার ক্লাস বিষয় যাই কিছু করো না কেন, কিন্তু তোমাকে কিন্তু প্রথমেই একটা আকর্ষণীয় ছবি কিন্তু তোমার মধ্যে রেডি রাখতে হবে। এই ছবি যদি তুমি রেডি না রাখতে পারো তাহলে কিন্তু তোমার ক্লাস সুন্দর হবে না কিন্তু। আর এই যখনই তুমি ছবি এঁকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবে, আর এই ছবি আঁকাটা তোমাকে কিন্তু স্ট্যাটাক্সে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ছবি আঁকাটা কন্টিনিউ করতে হবে। ধরো তোমাকে একটা ক্লাস বলছি, তো সেকেন্ডের মধ্যে কিন্তু একটা গাছ আঁকার মতো একটা অ্যাটিটিউড নিয়ে প্রথমে থেকেই কিন্তু তোমার সেই জায়গাটা রেডি রাখতে হবে। হয়তো থাকা হচ্ছে গাছ আঁকার জায়গাটা তুমি রেডি রাখলে, আবার দেখা যাচ্ছে কেউ মনে করছে যে না তুমি এই মুহূর্তে পড়াচ্ছ কি,
না এই মুহূর্তে পড়াচ্ছ তুমি একটা ফুল, তো ফুল পড়ানোর মধ্যে সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার ফুল আঁকার মতো একটা অ্যাবিলিটিস থাকতে হবে। তাহলে তোমাদের বলছি তুমি এই মুহূর্তে ধরো তুমি কি করছো না পাতা পড়াচ্ছ, পাতা পড়াতে গেলে অবশ্যই কিন্তু তোমার সঙ্গে সঙ্গে একটা পাতা আঁকার মতো ক্ষমতা কিন্তু অবশ্যই সেকেন্ডের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমি যদি ছবি আঁকাতে না পারি, তুমি এইবার বাচ্চাদের পড়াতে যাচ্ছ যে দেখো বৃত্ত কাকে বলে, বাচ্চারা বৃত্ত জানে না, বৃত্তর সঙ্গে তারা কানেক্টেড নয়। তাহলে বৃত্ত পড়াতে গেলে তোমার প্রথম কাজ কি, যে তুমি বাড়িতে বল খেলো, কে কে বল খেলো হাত তোলো। ওরা বলবে আমরা স্যার বল খেলি। বল দেখতে কেমন? গোল। কি বল হলো? বলে না স্যার একটা গোল হলো, এই গোলটাকেই আমরা বলি বৃত্ত। তাহলে তোমরা বৃত্ত ধারণা পেলে? ভেরি গুড। তুমি হয়তো জিজ্ঞাসা করলে আচ্ছা কাজ করো তো দেখি, তুমি বাড়িতে তোমরা কি বই দেখেছো? তুমি হয়তো দেখাচ্ছ চতুর্ভুজ পড়াতে যাচ্ছ, আচ্ছা একটা কাজ করো তোমাদের একটা বই দাও, তুমি একটা বই নিলে, প্রথমে একটা বই নিলে, বইটা নিয়ে এইবার তুমি কি করলে, ক্লাস আকর্ষণীয় করতে হবে। বইটাকে এখানে দাঁড় করালে, দাঁড় করিয়ে তার পাশ দিয়ে দাগ দিলে, দাগ দেওয়ার পরে তারপরে তোমার একটা চতুর্ভুজ ফুটে উঠলো। সো দ্যাট তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাইছি যে কোনো ক্লাস করার আগে প্রথম যেটা করবে তার নাম হচ্ছে কি বলো তো দেখি, তার নাম হচ্ছে অবশ্যই কিন্তু তোমাকে কি এমন একটা ক্লাস করতে হবে যেখানে কিন্তু তোমার কি থাকতে পারে, অবশ্যই সেখানে কিন্তু তোমার সংযোগ থাকতে হবে। কি না, সংযোগ থাকতে হবে তোমার ছবির মাধ্যমে। ছবি ছাড়া কিন্তু কোনো ক্লাসে কেউ যাবে না। প্রত্যেকে ক্লাস রেডি করে সেই ক্লাস করে আগামী কাল পরশুর মধ্যে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার আসার আগে প্রত্যেকে ক্লাস করে একটা করে ভিডিও আমাদের পাঠিয়ে দেবে। তোমাদের বাড়িতে কাউকে বলবে যে আমি ক্লাস করাবো, সেই ক্লাস করার পরে সেই ভিডিওটা করবে, স্যারকে পাঠাতে হবে। আমরা দেখে, আমি শঙ্করবাবু, রতনবাবু দেখে আমরা আমাদের মতো করে আমরা জানাবো তোমার ক্লাস কেমন হলো কি কেমন হলো না। এছাড়া আর কি করতে পারি বলো? পশ্চিমবঙ্গের এদিকে দার্জিলিং থেকে ওদিকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত বেশ। মাস্টারমশাই আর একটু বলবে, শোনো একদম দারুণ। এন ফর নর্থ, ই ফর ইস্ট, আর ডব্লিউ ফর ওয়েস্ট, এস ফর সাউথ। দারুণ। অর্থাৎ চারটি দিকে যে পেপার ছড়িয়ে পড়ছে তাকে বলে নিউজ পেপার। দারুণ হয়েছে। এই কথাটা বললেও কিন্তু অন্যরকম একটা ইমেজ তৈরি হবে। আচ্ছা বেশ, তাহলে মাস্টারমশাই সকলের ইন্টারভিউ কি নেওয়া হয়েছে?